হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো এই মুহূর্তে একদম তোমার পার্টনারের ট্রু কারেন্ট এনার্জি নিয়ে চলে এসেছি। যে সে তোমাকে নিয়ে কী ভাবছে, তার মনের গভীরে, তার মনের ভেতরে একদম হৃদয়ে সে তোমাকে নিয়ে আজকে কী ভাবছে, চলো চেক করে নেবো। যাদের একদম নো কন্ট্যাক্ট সেপারেশন হয়ে গেছে তারা কিন্তু এই রিডিংটা রেজোনেট করতে পারবে, ঠিক আছে? এবং এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। আর রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যাচ্ছে বলে তোমার মনে হচ্ছে, তাহলে পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। অ্যান্ড এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নাও। পার্টনারের নাম মনে মনে 3 বার নিতে পারো, ফেসটি ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ওকে? অ্যান্ড এই মুহূর্তে তুমি যদি পুরোপুরি পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট রয়েছে, সেপারেশন রয়েছে বা অন অফ, ঠিক আছে? যে কেউ হতে পারো, ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, নর্মাল রিলেশনশিপে থাকো, পার্টনারের সাথে দূরত্ব রয়েছে ডেফিনেটলি। তো পার্টনারের ফিলিংস তুমি জানতে পারছো না, বা যদি অন অফ করছে কি চাইছে বুঝতে পারছো না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই রিডিংটা তোমার সাথে রেজোনেট করবে। বাট যদি আমার চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে জুড়ে যাবে আমার এই কার্ডের সাথে। নাহলে তোমার সাথে কিন্তু রেজোনেট নাও করতে পারে, সেটা আমি প্রথমেই বলে দিলাম। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারে আজকে ট্রু কারেন্ট ফিলিংসটা কী রয়েছে চেক করে নেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স, কী রয়েছে ট্রু কারেন্ট ফিলিংস। দেখো, তোমার পার্টনার এখানে যেটা দেখতে পাচ্ছি, মিস তো তোমাকে প্রচণ্ড করছে, এবং সোল লেভেল থেকে একদম হৃদয় থেকে যদি বলো, তোমাকে কিন্তু নিশ্চয়ই ভালোবাসে। সে কিন্তু না, হতে পারে যে তোমাকে ইগো দেখিয়েছে, তোমাকে রাগ দেখিয়েছে, তোমাকে ছেড়ে চলে গেছে, বা তোমার সাথে সবসময় একটা ডমিনেট করার নেচার থাকতে পারে তার, যে কেন আমার কথা মানবে না, শুনবে না, ইগো দেখানো, ঠিক আছে? কিন্তু তোমাকে ছেড়ে কিন্তু সে থাকতেও পারে না। এই যে তোমার থেকে সে আজকে দূরে রয়েছে, সে কিন্তু তোমার কথাও ভেবে যাচ্ছে। যে দূরে আছে বলে যে তার ফোকাস অন্যদিকে চলে গেছে এটা নয়, মানে তার ব্যাক অফ দ্য মাইন্ডে তুমিই চলো, ঠিক আছে? তো তোমাকে কিন্তু ও মনে করছে যে তুমি যেন ওর একদম সোল লেভেলে জড়িয়ে রয়েছে, দূরে গিয়েও যেন দূরে যেতে পারছে না। রাগ করেই মনে করুক, বা ধরো হ্যাপি ফিলিংস বা হ্যাপি পাস্টের যে ধরো সময় রয়েছে সেটা ভেবেই মনে করুক, বা পেন ফিল করেই মনে করুক, মনে তোমাকে সে করে। সে কিন্তু তোমাকে ভুলতে পারছে না, ভুলতে পারেও নি এখন পর্যন্ত, যদি পুরোপুরি সেপারেশনে রয়েছো। মানে ওর নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি রয়েছো, বুঝতে পেরেছো? বলছে আমি কী করে, মানে এটা, মানে তোমাকে ভালোবাসা আমি ছাড়বো, কী করে ভুলে তোমাকে থাকবো, তুমি তোমার নিঃশ্বাসে জড়িয়ে রয়েছো। তোমাকে আমি কী করে না ভালোবেসে থাকি, কী করে তোমাকে ভুলে থাকি, কী করে অন্য কারোর কাছে চলে যাই। হতেও পারে অন্য কারোর কাছে গেছিলো, এটা আমি বলবো না, কারণ অনেকে দেখছো না, থার্ড পার্টি সিচুয়েশনও দিতে পারে। অন্য কারোর কাছে তোমাকে খুঁজেছিল, তুমি যে ভালোবাসাটা দিয়েছো ভেবেছিল সব জায়গায় পেয়ে যাবে, কোনো ব্যাপার না। কিন্তু গিয়ে দেখছে না, সেটা তো কিছু নয়। আমি যেটা ভেবেছিলাম সেটা তো সেরকম টাইপ কিছু দেখতে পাচ্ছি না, সবাই তো আর এ নয়। তখন তোমাকে বিশেষ করে বেশি করে মিস করছে। দেখো, মানে এই যে সম্পর্কটা তোমাদের শেষ হয়ে গেছে, ও কিন্তু ভাবতে পারেনি যে সম্পর্কটা এইভাবে শেষ হয়ে যাবে। হুম, যদি ধরো তোমাকে ইগোরাগ দেখিয়েছে, বা তোমাকে ইগনোর করছিল, নিজেকে একটা বিশেষ একটা কিছু ভাবার চেষ্টা করছিল, এবার তোমার জায়গা দিয়ে তুমি প্রচণ্ডভাবে কিন্তু এফর্ট লাগিয়েছো বলেই আমি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? সেটা ইমোশনালি হোক, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, ফাইন্যান্সিয়ালি হোক, ঠিক আছে? বা পার্টনারকে যে ঠিক আছে যা করছে করছে, আমি আছি, কিন্তু সেই আমি যে আছি তোমার মধ্যে যে ব্যাপারটা ছিল সেটাকেও সে ইগনোর করেছে। বলে না, মানুষ থাকতে কদর বোঝে না, এটা মানে প্রবাদ বাক্যই আছে। আর অত্যাধিক কোনো কিছু যদি পেয়ে যায় সেটারও ভ্যালু করতে জানে না। একটা ছোট গ্লাস বা জলের বোতলে যতটা পরিমাণ জল ধরবে, সেই পরিমাণ অনুযায়ী তোমার জল রাখাটা উচিত। তুমি যদি মনে করো যে না, আমি জলের বোতলটাকে খুব ভালোবাসি, যাই সমুদ্রের জলে নিয়ে যাই, এবং সমুদ্রের যত জল আছে এই বোতলে গিয়ে ফেলে দিই, তাহলে খুব মনে করবে যে বোতলটা আমাকে খুব ভালোবাসে। না, সে নিতে পারবে না সেই বোতল, সে উল্টিয়ে ফেলে দেবে। তো তোমার পার্টনারের ওই অবস্থা এরকম। তোমার ভালোবাসাটা এতটাই পিওর ছিল, এতটাই ট্রু ছিল, এবং তোমার এতটা আনকন্ডিশনাল লাভ সে নিতে পারেনি। তো সে তোমাকে ছেড়ে দিয়ে তো বেরিয়ে গেছে। আজকের দিনে তুমি আর সেই জায়গাটা যদি দিচ্ছ না, বা তুমি হতে পারো ওর পেছনে অনেক ছুটে মরেছো, এরকম হতেই পারে, যার জন্য ওর ইগো প্রচণ্ড বুস্ট হয়েছে। তুমি চেয়েছিলে সংসার বাঁচাতে, তুমি চেয়েছিলে সম্পর্ক বাঁচাতে, বা তুমি হতে পারে নিজের কষ্টটাকে না নিজের মধ্যেই গুটিয়ে রেখেছো, অনেকের ক্ষেত্রে বলবো। হ্যাঁ, কষ্ট পাচ্ছ কিন্তু পার্টনারকে কখনোই ফিল করাওনি। তো সে আজকে কোনো না কোনো জায়গা দিয়ে না অনুভব করতে পারছে যে এই মানুষটা না একটু অন্যরকম ছিল, একে মনে হয় এতটা ইগো দেখানো ঠিক হয়নি, একে এতটা অ্যাটিটিউড দেখানো ঠিক হয়নি, এবং সব থেকে বড় কথা একটা সোল কানেকশন ফিল করছে, একটা ডিপ লাভ ফিল করছে। ও মনে করছে যে আমি তোকে ভুলতে চাই, বাট ভুলতে পারছি না কেন। আমি এর থেকে দূরে পালানোর চেষ্টা করেছি, আমি এর থেকে বেরিয়ে যেতে চেয়েছি, বাট কেন আমি বেরোতে পারছি না, আমি তো সম্পর্কটা এন্ড করে বেরিয়ে এসেছি।
তাও কেন বেরোতে পারছি না। তো আজকের দিনে ওর ফিল হচ্ছে যে না, সম্পর্কটা এইভাবে নষ্ট হওয়ার ছিল না, বা আমি যেটা করেছি সম্পর্কটাকে যেভাবে এন্ড এইভাবে করাটা উচিত হয়নি। এবং এখানে দেখো সিক্রেট লাভ, তোমার পার্টনার কিন্তু, অনেকের পার্টনার আমি এখানে বলবো, তোমরা যারা রিডিংটা দেখছো, মন থেকে কিন্তু তোমাকে খুব ভালোবাসে আর কি, প্রচণ্ডভাবে তোমাকে ভালোবাসে, কিন্তু না বহির প্রকাশ নেই। তোমাকে মানে খুল্লাম খুল্লা করে বলতে পারে না। অনেকে আছে ফিলিংস প্রকাশ করতে পারে যে দেখো আমি তোমায় ভালোবাসি, দেখো আমি তোমাকে তোমার জন্য এটা ফিল করছি, আমি তোমার জন্য এটা করতে পারি, আমি তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। মানে এই যে ইমোশন শেয়ার করা, হতে পারে সে আগে করতো, হতে পারে কিন্তু এখন শেয়ার করে না, বা লাস্টে সম্পর্কটা যে নষ্ট হয়েছে হয়তো সে নিজের ফিলিংস শেয়ার করেনি। কিন্তু আজকের দিনে সে কিন্তু তোমার জন্য একটা ডিপ লাভ ফিল করছে, যেটা কিন্তু তোমাকে সে প্রকাশ করছে না, এবং তোমাকে ভুলতেও পারছে না। সারাক্ষণ তার মনের মধ্যে, মাথার মধ্যে তুমিই চলছো, ঠিক আছে? এবং তার কোনো জায়গায় গিয়ে একটা রিগ্রেট হচ্ছে যে সম্পর্কটা এইভাবে নষ্ট হওয়ার কথা ছিল না, ঠিক আছে? তো তোমার প্রতি এটা অ্যাডিক্টেড, মানে কি বলবো, মানে তোমাকে না মিস করাও থামাতে পারছে না, ভালোবাসা থেকে নিজেকে আটকাতে পারছে। তোমাদের মধ্যে একটা স্ট্রং সোল বন্ডিং আছে আমার এখানে যেটা মনে হচ্ছে। তো তোমার পার্টনার এখানে তোমাকে বলেই দিচ্ছে আই অ্যাম অ্যাডিক্টেড টু ইউ, মানে তোমার প্রতি একদম অ্যাডিক্টেড। হতে পারে তোমার অ্যাটিটিউডটাই, সে তুমি পুরুষ হও বা মহিলা হও, ও চলে যাওয়ার পর যে তোমার যে বিহেভিয়ারে পরিবর্তন এসেছে ওইটা তো মানে ওকে অ্যাট্রাক্ট করছে তোমার দিকে, ঠিক আছে? বা হতে পারে তোমার মধ্যে তোমার চলন বলন, হাব বা কথাবার্তা সব কিছুই না ওকে প্রচুর অ্যাট্রাক্ট করে। কিন্তু ওই যে বলে না যে মানুষ যতই মানে উঁচু পোস্টে থাকুক, যতই হাইফাই লাইফ লিড করুক, যাকে ভালোবাসে তার কাছে ভিখারি হয়ে যায়। তো তুমিও হতে পারে সেরকম, ওকে ভালোবেসে তুমি এমন হয়ে গেছো যে মানে ওর চরণের তলায় চলে গেছো, মানে পায়ের তলায় পাপোস হয়ে গেছে, ঠিক আছে? শুধু সম্পর্কটাকে বাঁচানোর জন্য নিজের ভ্যালুটা ভুলতে বসেছিলে। তো আজকের দিনে কিন্তু ও আর তোমাকে ছেড়ে থাকতে পারছে না বলেই আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? দেখো ভাইব্রেশনের কার্ড এসেছে, তোমার সাথে একটা না কানেকশন ফিল করে, এবং অবশ্যই রয়েছে হার্ট টু হার্ট। ওর মনে হচ্ছে না যে আমরা দুজন দুজনের থেকে অনেক দূরে, কিন্তু দুজন দুজনকে ফিল করতে পারি, দুজন দুজনের ইমোশনকে পড়তে পারি, দুজন দুজনকে মন থেকে ভালোবেসেছিলাম এটা কিন্তু অনুভব করতে পারে। মানে তুমি যাকে ভালোবাসো সেটাও ও বুঝতে পারে, এবং ও যে তোমার জন্য যে ফিলিংসটা রেখেছিল ওইটা ট্রু ছিল, অন্য কারোর সাথে কি করেছে সেটা পরের কথা, তোমার জন্য ফিলিংসটা কিন্তু ট্রু ছিল। তো একটা স্ট্রং কানেকশন ফিল করে, মনে হয় যেন আমাদের মধ্যে না একটা কিছু যেন একটা সুতোর টান রয়েছে যেটা আমাদের বেঁধে রেখেছে, যেটা থেকে আমরা বেরোতে পারছি না। এবং স্বাভাবিকভাবেই তোমরা কোনো সোল কানেকশনে থাকতে পারো, টুইন ফ্লেম, হায়ার সোলমেট, ঠিক আছে? থাকতেই পারো, যেটা হয়তো তোমার পার্টনার জানে না, বা হতে পারে তুমিও জানো না, বা তোমার তুমি জানো, হতে পারে তোমার পার্টনার জানে না। তো সে আজকের দিনে কানেকশনটাকে ফিল করছে, যারা সোল কানেকশনে আছো। তো সে এখন তোমার কাছাকাছি আসতে চায়, দেখতে পাচ্ছ? তোমার কাছাকাছি আসতে চাইছে, তোমার সাথে সময় কাটাতে চায়। সে চায় তোমাকে আজকের দিনে, এই যে তোমাকে যে হারিয়ে ফেলেছে সেটার জন্য তার রিগ্রেট রয়েছে, ঠিক আছে? তোমাকে হারিয়ে ফেলার কষ্টটা তার রয়েছে। যদি তোমরা মানে তোমাদের দেখা সাক্ষাৎ তো হচ্ছে, বাট তুমি তার এনার্জি বুঝতে পারছো না, বা তোমার সাথে মানে ইন আউট হচ্ছে, বাট তুমি তার ফিলিংসটা করতে পারছো না যে সে কি চায়। সে দেখাচ্ছে তো মানে এমন ব্যবহার করছে না, আমাকে পছন্দ করে ভালোবাসে, কিন্তু প্রকাশ করছে না। কি করে প্রকাশ করবে? প্রকাশ নেই তো। নিজের ইমোশনকে তখন কিভাবে হোল্ড করে রেখেছে, চেপে রেখেছে। বাট তার মন থেকে তার ইচ্ছা হয় যে তোমার কাছাকাছি আসতে, তোমার সাথে সময় কাটাতে, তোমার সাথে থাকতে, কারণ তোমার সাথে একটা ডিপ সোল কানেকশন ফিল করছে, একটা স্ট্রং বন্ড ফিল করছে, ঠিক আছে? তোমার প্রতি অ্যাডিক্টেড, তোমার রূপে হতে পারে, তোমার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা থেকে হতে পারে, তোমার কথাবার্তা, তোমার চলন বলন, তোমার প্রতি, তুমি মানুষটার প্রতি কিন্তু অ্যাডিক্টেড বলে আমি এখানে দেখতে পাচ্ছি। সেই জন্যে তোমার থেকে দূরে গিয়েও তোমাকে মিস করা বা লাভ করা থেকে দূরে যেতে পারছে না। তো ও এই মুহূর্তে না সময় নিচ্ছে, এই যে তোমাকে যে নিজের ফিলিং শেয়ার করছে না, বলছে না, তার কারণটা হচ্ছে ও কিছু নিজেকে সময় দিচ্ছে, ও আরও এই কানেকশনটাকে বোঝার চেষ্টা করছে। যদি ও বেরিয়ে গিয়ে থাকে, ও কিন্তু আরও সময় নিচ্ছে। এই রিলেশনশিপটা অ্যাকচুয়ালি কীরকম রিলেশন, এত ডিপ আমি কেন টান অনুভব করছি, আমি তাকে ছেড়ে কেন থাকতে পারছি না, আমি তাকে, তার থেকে তো আমি বেরিয়ে এসেছি, তাও তার জন্য আমি কেন এত স্ট্রং কানেকশন ফিল করছি, তাকে মিস করা থেকে আমি কেন পালাতে পারছি না, তাকে লাভ করা থেকে আমি কেন পালাতে পারছি না, সে আমার নিঃশ্বাসে প্রশ্বাসে কেন জুড়ে রয়েছে। এই যে কোশ্চেন খুঁজে বেড়াচ্ছে, বুঝতে পেরেছো? তো হতে পারে তোমার পার্টনার এখানে কিন্তু চিট করতে পারে, মানে তোমার পার্টনার হতে পারে চিট করেছে তোমার সাথে। তো সে যদি তার কোনো মিথ্যে কথা বলার জন্যে, কোনো ছলচাতুরি করার জন্যে, তার কোনো বিহেভিয়ার এমন কিছু ছিল যেটা কিনা তোমাকে হার্ট করেছে, ঠিক আছে? তুমি তাকে বিশ্বাস করেছিলে, তুমি তাকে ভরসা করেছিলে, এবং সে নিজেকে একটা লায়ার প্রমাণ করেছে, ঠিক আছে? মিথ্যাবাদী প্রমাণ করেছে, নিজেকে চিটার প্রমাণ করেছে। তার জন্য কিন্তু তার একটা রিগ্রেট আছে যে সম্পর্কটা এইভাবে নষ্ট হওয়ার ছিল না, কিভাবে হয়ে গেল। তো
ও ভালোবাসা ফিল করলেও না ওই জন্য নিজের ইমোশনটা তোমাকে এসে দেখাতে পারছে না। ও কিছু সময় নিচ্ছে এই ব্যাপার নিয়ে আরও ভাবতে, যে আমি এই সম্পর্কে মিথ্যে বলেছি, আমি এই সম্পর্কে মানে নিজেকে ভুলভাবে প্রেজেন্ট করেছি। অ্যাকচুয়ালি কিন্তু ও হতে পারে ওটা করতেও চায়নি, সবাই যে ইচ্ছাকৃত করে সেটাও কিন্তু না, সিচুয়েশন করায়, বুঝেছো? তো হতে পারে তুমি আজকে দিনে নিজেকে গুটিয়ে নিয়েছো, ঠিক আছে, ওর বিহেভিয়ারে, ঠিক আছে, তুমি হয়তো ওকে বলেছো যে তোমার এই ব্যবহারের জন্য কিন্তু তুমি আমাকে হারিয়ে ফেলবে, বা হতে পারে তুমি ওর থেকে দূরেও চলে এসেছো, সেই জন্য কিন্তু ও একটা লস ফিল করছে, ঠিক আছে। এবং তুমি যেহেতু বলেছো তুমি ওর থেকে যদি দূরে চলে এসেছো অলরেডি, সেই জন্য কিন্তু তোমার কাছে আসতে পারছে না, এত ভালোবাসা এত প্রেমিং থাকা সত্ত্বেও, এত টান ফিল করা সত্ত্বেও ও তোমার কাছে আসতে পারছে না, সময় নিচ্ছে এখনো। কারণ ওই যে বললাম, কিছু মিথ্যে বলেছে, কিছু চিটিং করেছে, এমন কিছু করেছে যেখানে কিনা তোমার বিশ্বাস ভেঙেছে। হুম। তো এই যে তোমাকে যে হারিয়ে ফেলা, ঠিক আছে, ওর বিহেভিয়ারের জন্য তোমার দূরে চলে যাওয়া, সেটা কিন্তু ওকে বেশ কাঁদাচ্ছে। এবং দেখো এখানে অনেকে দেখছো, অনেকের তরফ থেকে তুমি তোমার পার্টনারের সাথেও কিন্তু মিথ্যে কথা বলা বা ছলচাতুরি করা বা তাকে এমন কিছু ব্যবহার করেছো সে নিতে পারেনি, সে কষ্ট পেয়েছে এবং সে ওই জন্য তোমার থেকে দূরত্ব মেনটেন করছে, এটাও হতে পারে অনেকের ক্ষেত্রে। কিন্তু দূরে গেলেও কিন্তু সে তোমাকে ছেড়ে থাকতে পারছে না, তোমার মধ্যে ফিলিংস রাখে, দুটোই বলে দিলাম। তো হতে পারে তুমি তোমার পার্টনারকে অপশন দিয়েছো, তোমার পার্সন যদি তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল, তুমি সেক্ষেত্রে হতে পারে পার্টনারকে অপশন দিয়েছো যে আইদার আমাকে বাঁচো, আইদার থার্ড পার্টিকে বাঁচো, দুটোকে নিয়ে তুমি চলতে পারবে না, ঠিক আছে। তো তুমি ভেবে চিন্তে ডিসিশন নাও, তুমি দুটোকে নিয়ে আমি তোমায় চলতে দেবো না, তুমি আমার সাথেও থাকবে, অন্য কারো সাথে থাকবে না, হবে না। তো হতে পারে ওর বিহেভিয়ারে কোনো চেঞ্জ না দেখে বা ও কন্টিনিউ তোমাকে ঠকাচ্ছে দেখে, মিথ্যা কথা বলছে দেখে তুমি দূরত্ব ক্রিয়েট করে নিয়েছো। এই যে তোমার দূরে যাওয়া, এইটা কিন্তু তাকে একদম মানে ভাবতে বাধ্য করছে, বুঝতে পেরেছো? তোমাকে এই যে হারানো, আমার মনে হচ্ছে অনেকদিনই তুমি দূরে আছো, দু একদিনের ব্যাপার নয় এটা, হতে পারে মাসখানেক, হতে পারে কয়েক সপ্তাহ। তো আজকের দিনে তোমার পার্টনার কিন্তু মনে করছে যে আমি যদি নিজেকে মানে ওর কাছে এক্সপ্লেনও করি বা সরি চাই, হতে পারে ও আমাকে মানবে না, ঠিক আছে। তো আমি কি করবো নিজেকে এক্সপ্লেন করে, ঠিক আছে, মানে তুমি হয়তো আর মানবে না বলেও মনে করছে। তো চায় যে নিজেকে মানে তোমার কাছে নিজেকে তুলে ধরতে, যে ও কেন করেছে বা কী কারণ, কিন্তু সাহসে কুলোচ্ছে না, পাচ্ছে না। তো এই মুহূর্তে ওই জন্য নিজেকে গুটিয়ে রাখছে। তো ও মানে নিজেকে এক্সপ্লেন করতে চাইছে না এই মুহূর্তে, তোমার কাছে নিজেকে প্রকাশ করতে চাইছে না যে ও তোমাকে নিয়ে কী ভাবছে, ও তোমার জন্য পেইন ফিল করছে, ও তোমার জন্য ক্রেভিং ফিল করছে, তোমাকে ভুলতে পারছে না, এগুলো তোমাকে এক্সপ্লেন করতে পারছে না, করছেও না। তার রিজন তুমি ওকে প্রথমত অপশন দিয়েছো, দ্বিতীয়ত হচ্ছে তুমি ওকে ইগনোর করছো, তৃতীয়ত হচ্ছে ও তোমার সাথে যে ব্যবহারটা করেছে তোমার বিশ্বাস ভেঙেছে, তারপরে তুমি আর ওকে সুযোগ দেবে না বলেই ওর মনে হচ্ছে, ভয় আসতে পারছে না। বাট এখানে বাট কেন বললাম, তোমার পার্টনার কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারছে না। তোমার পার্টনার বলছে আমি তোমাকে ছেড়ে ভালো নেই, তোমাকে ছেড়ে আমি ভালো নেই, আমার তোমাকে দরকার এখন, ঠিক আছে। আমি সম্পর্কটার এইরকম এন্ডিং চাইনি যেখানে কিনা আমিও কষ্ট পাবো। মানে তোমাকে কষ্ট দেওয়ার সময় তো হতে পারে ভালো লেগেছিল, কারণ তখন ইগো ইগো বুস্ট ছিল, তোমার থেকে এনার্জি পাচ্ছিল। কিন্তু যখনই তুমি আর এনার্জি দিচ্ছ না, মানে ওর পেছনে বেশি সময় ওয়েস্ট করছো না, আজকে তার মনে হচ্ছে যে ওর তোমাকে প্রয়োজন। এবং এইটাও সে মনে করছে যে তুমি হয়তো পুরোপুরি ওকে বোঝার চেষ্টা করছো না। দেখো সবার ক্ষেত্রে সবই কিন্তু পার্টনারের দোষ নাও হতে পারে, আবার সবটা সে ইচ্ছাকৃত করেছে এটাও নাও হতে পারে, ঠিক আছে। হতে পারে তুমি অত্যাধিক জাজমেন্টাল হয়ে যাচ্ছ, ঠিক আছে, এটাও তোমার পার্টনার বলতে চাইছে। যে হতে পারে যতটা তুমি ওকে দোষারোপ করছো বা ভুল মনে করছো ততটাও ভুল নয়, তুমি কিন্তু ওকে জাজ করছো, তুমি নিজের ওপিনিয়নটা ওর ওপর চাপাচ্ছ, এটা ওর ফিল হচ্ছে, তুমি ওকে বোঝার চেষ্টা করছো না, তুমি নিজের জিদ রাগটাকে বেশি বড় করে দেখছো বা তোমার কথাটাকে বেশি ভ্যালু দিচ্ছ, এটা ওর মনে হচ্ছে। তো ওই জন্য ওকে হচ্ছে তোমাকে এই মুহূর্তে এক্সপ্লেন করছে না যে আমি সঠিক বা আমি কেন করছি কেন বলছি, তুমি বোঝার চেষ্টা করো, এগুলো সব এক্সপ্লেন করছে না, ঠিক আছে। তো দুরকম ভাইব্রেশন আসছে, আমি বলে দিলাম। তো পার্সন কিন্তু প্রচণ্ডভাবে ভেঙে রয়েছে, ইমোশনাল ব্যাগেজ দেখতে পাচ্ছ। তো প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে, মানে এই যে জীবন যুদ্ধে লড়তে লড়তে ওর আশেপাশে যারা রয়েছে, যাদের সাথে কার্মিক বন্ড রয়েছে, সেটা ওর ফ্যামিলির লোক হতে পারে, সেটা ওর বাইরের কোনো বন্ধুবান্ধব হতে পারে, ও যদি তোমাকে ছেড়ে অন্য কোনো কানেকশনে গিয়েছিল সেখান থেকেও খুব টায়ার্ড, ঠিক আছে। হতে পারে সেই মানুষের ব্যবহার, সেই মানুষদের আচার আচরণ তাকে আরও মানে টায়ার্ড করে দিচ্ছে, তাকে আরও ডিপ্রেশনে পাঠিয়ে দিচ্ছে। তো ওই জন্য সব কিছু থেকে না ও একটু স্পেস নিয়ে আছে, চুপচাপ সাইলেন্ট। কিন্তু সাইলেন্ট থাকলে কী হবে, তোমাকে মানে তাকঝাক করা বলেনি, তোমাকে তোমার খবরাখবর ঠিক রাখে। যদি হাজব্যান্ড ও ওয়াইফ হও, এক বাড়িতে আছো, তোমার সাথে কথা বলছে না কিন্তু নজরে আছো, যদি নর্মাল রিলেশনশিপে থাকো আলাদা আছে কিন্তু নজরে আছো, আর যদি তোমার থেকে দূরে চলে গিয়েও থাকে, তুমি কোথায় যাচ্ছো কী করছো না করছো সব কিছু খোঁজ খবর রাখে,
তোমার সাথে কোনো না কোনোভাবে জুড়ে থাকার চেষ্টা করে, ঠিক আছে, মাল্টিপল সোর্স থেকে। এবং যারা মানে লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছে, পার্টনার কিন্তু তোমাকে ডিফারেন্ট ডিফারেন্ট সোশ্যাল মিডিয়ার কোনো জায়গা দিয়ে তোমাকে স্টক করে, ঠিক আছে। স্টক করে কেন, সেখানে আমি ভুল বলবো না যে কেন স্টক করে, তোমার খবর রাখার জন্য, যেহেতু ক্রেভিং আছে। এবং কেন স্টক করে, তোমার সাথে ফ্রেশ স্টার্ট সে চায়, ঠিক আছে, তোমার সাথে ফ্রেশ স্টার্ট চায়। এবং অনেকের ক্ষেত্রে আমি দেখতেও পাচ্ছি যে লং ডিস্টেন্স রিলেশনশিপও রয়েছে। তো ও মনে করছে যে তুমি তোকে ভালোই বেসেছো, সেটাও জানে, ও তোমাকে ভালোবাসে বলে অনুভব করেছে। তো যতই তোমরা দূরে থাকো না কেন, তোমাদের ভালোবাসাটা অনেক স্ট্রং, ঠিক আছে। তো তুমি হতে পারো ক্রাশ, মানে ও যেরকম মেয়ে বা ছেলে নিজের লাইফে চেয়েছে অ্যাজ এ লাইফ পার্টনার, তুমি হতে পারে তেমনই। এবার যেহেতু তুমি দুর্বলতা দেখিয়ে দিয়েছিল, ইগো বুস্ট করে দিয়েছো, এখন তুমি নিজের ফর্মে এসে গেছো, তো সে ভাঙছে, ঠিক আছে। এনার্জি তো দারুণ আছে, একদমই এনার্জিটাকে ক্লেম করে নাও, পার্টনারের এনার্জিকে, ওকে। কেমন লাগলো রিডিংটা জানিও, কতটা রেজোনেট করতে পারলে জানিও। যদি রেজোনেট করতে পারো অবশ্যই ক্লেম করবে রিডিংটাকে ইউনিভার্সকে অ্যাড্রেস দিতে একদম ভুলবে না। আর ভিডিওটা খুবভাবে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে অন্যরাও তার পার্টনার এনার্জি রিসিভ করতে পারে, অ্যান্ড তুমি ইউনিভার্সের ডাবল ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুখানি, চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।